গাড়ির স্টার্টই বন্ধ হয়ে গেল। দেখি তো তেল আছে কিনা। তেলই শেষ। এখন এই ফাঁকা রোডে আমি কি করবো? এখন তেল আমি পাম্প পাই কোথায়? আমার ওখানে কোনো পাম্পও নাই 2-4 কিলোর ভিতরে। বিপদ, এখন খুব ইমার্জেন্সি কাজে যাওয়া লাগবে, ফাঁকা রাস্তায় তেল শেষ। ভাই ভাই ধ্যান তো এই লোকটা মনে হয় মোটরসাইকেল নিয়ে সমস্যা করছে মনে হয়। আমারও তো তাই মনে হইতেছে। এই লোকটা সমস্যা করছে। এই তেল শেষ হয়ে গেছে, যাচ্ছিলেন কোথায়? ভাই আমি তো যাবো, বাগেরহাট থেকে আসছি, আমি যাবো সাতক্ষীরা। আমি একটা অফিসিয়াল কাজে আমি যাচ্ছি ওখানে। তো আমি যাওয়ার পথে আমি পরবর্তীতে অনুভব করলাম যে গাড়িতে তেল নেই। এখন তো ভাই বলেন কি করবো, এখানে ফাঁকা রোডে এসে আমার তেলটা শেষ হয়ে গেল। এমন জায়গায় তেল শেষ হলে তো আশেপাশে তেলও পাওয়া যাবে না, আবার সন্ধ্যা হয়ে গেছে, এটা কি করবেন? এখন এখান থেকে পাম্প কত দূরে ভাই? এখান থেকে তো ভাই পাম্প তো অনেক। ও আচ্ছা, হ্যাঁ আপনি তো আর এমন জায়গা এখানে এসে তো সচরাচর যাক, আপনি যদি কিছু মনে করেন আমরা আপনার হেল্প করবো, আপনার কোনো প্রবলেম নেই তো? না ভাই, হেল্প তো মানুষ মানুষের জন্যই করে, আপনি কেমন হেল্প করতে চাচ্ছেন? আমরা যদি তেলটা আপনাকে এনে দিই ভাই, এর মতন উপকার তো আর হয় না। এটা তো খুবই খুবই ভালো ব্যাপার। অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনি গাড়িটা নিয়ে অনেক ঝামেলা করছেন, আর এখানে তো সন্ধ্যার পরে মনে করেন কোন রকম আপনার টাকাটাও সেভ না। একটা কাজ করেন ভাই, আপনি এই জায়গায় দাঁড়ান, এই সামনে পাম্প আছে, আপনি ওখান থেকে আপনার জন্য তেল নিয়ে আসতেছি। ভাই এরকম সমস্যা আমরাও পড়ি ভাই, মাঝে সাঝে হঠাৎ করে তেল শেষ হয়ে যায়। আচ্ছা ভাই, তাহলে আমি গাড়িতে করে আমি তেল নিয়ে আসি তার জন্য। আচ্ছা তাহলে তুমি দাঁড়াও, আমরা তোমার একটা গাড়িতে উঠাই দিই, তুমি সাবধানে গিয়ে তেলটা নিয়ে আসো। আচ্ছা তো যাই তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ যাও ভাই, একটু সাবধানে যাবেন, ঠিক আছে? তেল নিয়ে আসেন, ভাইয়ের সাথে দাঁড়াই গেছি। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, ছোট ভাইকে তো একটু এদিকে পাঠাইলাম তেল আনার জন্য, মনে হয় হয়তো গাড়ি গুড়ি পাচ্ছে না, এই জন্য আসতে পারতেছে না। সন্ধ্যার টাইম তো, এই টাইমে সহজে গাড়ি গুড়ি পাওয়াও যায় না। ঠিক আছে, যাক ভাই, দেখেন এদিকে আমার খুবই ব্যস্ততা, অফিস থেকে ফোনও দিচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, একটা প্রবলেম হয়েছে কি স্যার, আমি প্রতিমধ্যে আমার গাড়ির ফুয়েল শেষ হয়ে গিয়েছে স্যার। আমার এমন একটা জায়গা, এখান থেকে কোনো ফুয়েল স্টেশন নেই স্যার, যে কারণে আমি এখানে এখনো রাস্তার ভিতরে আটকানো স্যার, এখন আমি পৌঁছাতে পারিনি। তবে স্যার এক ভাই আমাকে হেল্প করার জন্য পাম্পে গেছে তেল আনার জন্য। স্যার আমি কিছুক্ষণের ভিতরে তেলটা পেলে আমি পৌঁছে দিতে পারবো স্যার। জি স্যার, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি স্যার। ভাই আপনাদের এই দিন আমি কখনো ভুলতে পারবো না ভাই, চিরজীবন আমার আপনাদের কথা মনে থাকবে ভাই। আসলে আপনারা যে মানুষের বিপদে এগিয়ে আসছেন, এটা খুবই প্রশংসার দাবিদার। ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনাদের বাসা তো এই এলাকায়? এইখানেই আমাদের বাসা। আমি তো মাঝে মধ্যে এলাকায় যাই, প্লাসটা যদি আপনাদের ফোন দিয়ে ডিস্টার্ব করি, আপনারা রাগ হবেন না? এটা রাগের কি আছে? এটা তো ভাই আমাদের একটা দায়িত্ব, একটা মানুষ বিপদে পড়ে আমাদের বাসা এখানে, এইসব রাস্তায় বিপদে পড়ে তো আর কি এখানকার না, এদেরকে তো হেল্প করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। জি ভাই। ছোট ভাইটা চলে আসছে ভাই, চলো তেলটা ভরে নিন গাড়িতে। ভাই তেল আনছি। যাক ভালো হয়েছে। এত লেট হইলো কেন তেল আনার? ভাই পাম্পে গিয়েছিলাম, পাম্পে তেল নাই বুঝছেন, ওখান থেকে বোতলে তেল দিচ্ছে না, পরে সামনে যায় দোকান থেকে তেল নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা ভাই, এই যে ভাই আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, যে আসলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, না হলে পৃথিবী চলতেই না ভাই। ভাই এটা তো অবশ্যই। জি ভাই, ঠিক আছে। আপনাদের যে পরিমাণে কষ্ট দিলাম, আপনারা না এটা আসলে প্রশংসার দাবিদার। জি ভাই। এটা হচ্ছে মানুষের উপর, আমি আজকে করবো, কালকে আমারও মানুষ তেল দ্বারা এনেছি। জি ভাই, তাহলে আজকে আমি আসি, আজকের মতন বিদায় দেন। আর ঠিক আছে ভাই। আর ও হ্যাঁ ভাই, ওই যে আপনার তো তেলের টাকাটা, তো ওই বিষয়টা আমি আপনাকে কিভাবে ব্যাক করবো ভাই? তেল না, আপনার ফোন নাম্বারটা আমাকে দেওয়া। একটা কাজ করবেন, আপনিও যদি কখনো কাউকে দেখেন এভাবে বিপদে পড়ছে, আপনি তাকেই হেল্প করে দিলেই হবে।
জি ভাই, জি ভাই, আল্লাহ হাফেজ। জি ভাই। আচ্ছা ভাই, তেল তো বড় হয়েছে, এখন একটু স্টার্ট দেন, দেখেন চলে কি। হ্যাঁ ছোট ভাই, তুমি খুব সুন্দর কথা বলছো, দেখি বিসমিল্লাহ। আচ্ছা ভাই আচ্ছা ভাই, তাহলে আসি ভাই, দোয়া করবেন ভাই। ভাই আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ হাফেজ। দৈনন্দিন জীবনে চলতি পথে এরকম ছোটখাটো বিপদের সম্মুখীন আমরা প্রায়শই হই। বিপদের সময় যারা কোনো স্বার্থ ছাড়া আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তারা প্রকৃতপক্ষে ভালো মানুষ। আর এরকম ভালো মানুষ পৃথিবীতে আজও আছে বলেই পৃথিবীটা এত সুন্দর।